হাসিনা কিন্তু জীবিত নাই, হাসিনাকে স্লো পয়জন করে মেরে ফেলছে অলরেডি। এখন হাসিনাকে মেরে ফেলছে, আপনারা দেখবেন এখানেও তো আমাদের অনেক জাতীয় নেতাদের নিয়ে মৃত্যু নিয়ে অনেক নাটক করছে, হাসপাতাল দেখাচ্ছে, রুগী দেখায় না, কারণ এটা তো আগে মারা গেছে, আমি আর নাম মেনশন করতে চাই না। তো হাসিনা বহুত আগে হাসিনাকে মেরে ফেলছে, যেভাবে আপনি আজকে সাক্ষী থাকেন, হাসিনার মাটি এই দেশে হবে না, কারণ এটা করতে দিবে না ওরা, বিভিন্নভাবে এটা করে করে দেবে। ইন্ডিয়া, ইন্ডিয়ার কোনো খালাতো বোন লাগে না। ইন্ডিয়া হাসিনাকে কেন তো খাতির করছে, আওয়ামী লীগ কেন খাতির করছে, যেহেতু তাদের সম্পূর্ণ তাদের দিয়ে তাদের যেসব এখানে লুটপাট করা হয়েছে তাদের শুধু করে কিচ্ছু বলা হয় নাই। ভারতের কোনো স্ট্যান্ডার্ডে নাই, ডাবল স্ট্যান্ডার্ড তো একটা স্ট্যান্ডার্ড, ভারতের কোনো স্ট্যান্ডার্ডে নাই। ভারতকে এত গুরুত্ব না দিলে, যেমন ভারত আগে যেরকম ব্যবহার করতো, আসিরের সময় আমাদের জনগণের সাথে যে ব্যবহার করতো। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যায়? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। তো ভারতে হাসিনার সময় এত কিছু দেওয়ার পরে হাসিনার সময় জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের সাথে যেরকম বিহেভ করছে, ইউনূস সাহেবের সময় ওই বিহেভ করার সাহস পায় নাই। এখনো কিন্তু ওদের ব্যবহারের মধ্যে অনেক ভদ্রতা চলে আসছে। ওরা শক্তের ভক্ত, নরমের জম। হ্যালো, শুনতে পাচ্ছেন? তো এরা ভারত হলে শক্তের ভক্ত, নরমের জম, এদের লগে কোনো নরম দেখানোর কোনো কারণ নাই। এই একই আর্মি একই ছিল জিয়াউর রহমানের আমলে, যখন করছে তখন তাদের লগে এরকম ব্যবহার করতে পারে নাই। ইভেন কি তত্ত্বাবধায়কের এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা এরকম ব্যবহার করে নাই, যেটা হাসিনার আমলে ব্যবহার করেছে জনগণের সাথে, গভর্নমেন্টের সাথেও। যাই হোক, এখন ওদের বাদ দিয়ে আমরা, ওরা কিছু ভারতীয় দালাল আছে, ওরা বলে যে ওখান থেকে গরু না আসলে, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যেহেতু তারা যে এরা বলছিল, তখন এই দালালগুলি বলছিল গরু চলবে না, ওদের পেঁয়াজ না হলে চলবে না, কিন্তু দেখা গেছে আমরা সাফিসিয়েন্ট হয়ে গেছি। সুতরাং এইসব কথার কোনো, এগুলি দালাল শ্রেণী কিছু সৃষ্টি করে রাখছে, ওরা পেঁয়াজের দাম, পেঁয়াজ বিক্রি করে যে লাভ করে, এখানে গাড়ি হয় না, ওই ইয়েতে নিটোলে যে গাড়ি আসে, ওই গাড়ির লাভের থেকে এগুলি জনগণকে কিছু দালাল সৃষ্টি করে, ওদের পক্ষে ক্যাম্পিং করে, পত্রিকা কিনে রাখে। হ্যাঁ, তো এই জন্য ওদের ওইসব কথা কান দিতে হবে না। আর আমি ওই যে বিএনপি বলতেছে যে ওরা আগে ডিএনএ টেস্ট করে এটা সেটা করতো, হ্যাঁ এটা সত্য কথা, কিন্তু এখন ওনারা যে দিচ্ছে, তো ওনারা তো যারা ফেল করছে তাদের মেয়র বানাচ্ছে, তাহলে পার্থক্য কি হলো? আমি কিন্তু নির্মোহভাবে কথাটা বলতে চাচ্ছি, আমি কোনো কারো পক্ষপাতিত্ব করার লোক না। হ্যাঁ, তো আমি মনে করি যে ওই আওয়ামী লীগে এরকম পক্ষপাতিত্ব করছে, দলীয় লোক ঢুকাইছে, স্বজনপ্রীতি করছে, দুর্নীতি করছে, এখন সেম জিনিস এখনো চলতেছে। তাহলে এখন কেন যে জনগণ তাকে প্রত্যাখ্যাত করলো, তারে আবার ওনারা কেন প্রাইজ দিয়ে মেয়র বানালো? এটা উত্তর বিএনপি দিতে পারবে না। আর একটা হলো কি, আমরা আমাদের গতিতে চলবো। আর পারবে, উত্তর দিতে পারবে, উত্তর দিতে পারবে, উত্তর দিতে পারবে। উত্তরটা গ্রহণযোগ্য হইতে হবে জনগণের কাছে। আপনারা এখনো মেধার কথা বক্তৃতা দিচ্ছেন, অথচ আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি 85তম, টপ 10 এর কাউকে তো আমরা চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন না। তো এখানে লেনদেন হইয়া চুক্তি ভিত্তিতে যাচ্ছে, কি করে চুক্তি ভিত্তিতে যাবে? যারা চুক্তি ভিত্তিতে তারা কি কাজ করছে জনগণকে ট্রান্সপারেন্টের জন্য, এটা স্বচ্ছতার খাতিরে আপনার মিডিয়াতে দেখান, এই লোকটা এই দেশের জন্য, জাতির জন্য, বিএনপির জন্য এই কাজ করছে, এই জন্য তারে প্রমোশন, তারে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছি। যেখানে একটা চুক্তিভিত্তিক নিয়োগের 10টাকে বঞ্চিত করা হয়, আপনি একটাকে পুরস্কৃত করে 10টাকে কেন বঞ্চিত করবেন? আপনি নতুন লোক দিবেন, যদি প্রথম বেচে না হয় দ্বিতীয় বেচ, তৃতীয় বেচে যাবেন, এগুলি পত্রপাঠ বিদায় করবেন। আপনারা এখনো চুক্তিভিত্তিক সব নিয়োগগুলি মেইন পদে চুক্তিভিত্তিক নিয়োগ, তো কেন চুক্তিভিত্তিক নিয়োগ থাকবে এখন? এখন তো তাহলে নতুন যারা আসবে তারা তো ইয়ে হয়ে যাবে গা। একজনের বারবার যদি আপনারা বলছেন 2বার নমিনেশন পাবে এমপি, তাহলে নিচের থেকে তৃণমূল থেকে নেতা উঠে আসবে, সেটা করতেছেন, অথচ আমরা এটা চুক্তি দিচ্ছেন যাতে প্রমোশন বন্ধ করে দিচ্ছেন, আর দুর্নীতিবাজার করতেছেন। আপনারা আজকে আজকে 6 মাস হলো এখনো দুদকের কোনো, আপনারা দুর্নীতির কথা যদি বলেন, দুর্নীতি বন্ধ করা যদি মনে প্রাণে চাইতেন, তাহলে দুর্নীতির এখনো চেয়ারম্যান মেম্বার নিয়োগ হলো না কেন? পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা কমিশনের খালি থাকে এতদিন পর্যন্ত, একটা কাজ হচ্ছে না তো 6 মাস। মানবাধিকার জন্য চিল্লাচিল্লি করেন আপনারা, মানবাধিকার চেয়ারম্যান নিয়োগ দিলেন না কেন? এগুলো উত্তর দিতে পারবেন না তো। আরে কচি কাছার রাষ্ট্র বানাচ্ছেন, কচি কাছার ভাষার কি বিমারাং হবে? আরেকটা উত্তর দিতে পারবেন, যারা সংস্কারের বাদী হয়েছে। না উত্তর দিলে গ্রহণযোগ্য হইতে হবে। গ্রহণযোগ্য উত্তরই দিতে পারবো, আপনি আমাকে সময় দিয়েন। আচ্ছা জনগণ, আচ্ছা আমি না, দেয়ার মালিক তো সঞ্চালক। আপনারা যারা বলছে যে এই বেগম জিয়া তার ছেলের লগে রাজনীতি করা যায় না, তারা মন্ত্রী বানাইছেন। যারা বলছে যে তারেক সাহেব সাদা তোলে, এখনো ফেসবুকে আপনি খুঁজে পাবেন, তাদের মন্ত্রী বানাইছেন।
আর তার নখ তুলে ফেলছে, গয়েশ্বরের বানাইলেন না, এক ফ্যামিলিতে তিনটারে বানাইলেন, এক ফ্যামিলিতে মেয়েরাও দিলেন বাপের মন্ত্রী, আবার ছেলেরে দিলেন আপনি বিচারপতি, আর আরেকজনে যে এরকম ইয়ের মতো সাপের মতো পিটাইছে, গয়েশ্বরের কিছুই দিলেন না, তার মেয়েরাও দিলেন না। কি উত্তর দেবেন? আমরা উত্তর গ্রহণ করতে, এগুলো গ্রহণ করবে পাবলিক? পাবলিক এত সুতিয়া নাকি? না যে না, দিতে লোকটা পারবো তো, আপনি যে- আমার না না শুনুন না, প্রশ্ন করে। না না ওয়ান টু ওয়ান না, যারা একটা দিয়ে একদিন জেল খাটে নাই তা করে আপনি পুরো ফ্যামিলিরে আপনি প্রাইজ দিচ্ছেন। আর গয়েশ্বরে যে হারুনে যে ব্যবহার করলো তার সাথে সাপের মতো পিটাইছে, কিচ্ছু দিলেন না। আমান সাহেবের নখ উঠাই ফেলছে এই হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, তাকে কিছুই দিলেন না। মইন সাহেবের কিছুই দিলেন না, মইন খানের। আপনি এগুলি করলে আপনার হবে? আপনার সংস্কারবাদী যেগুলি, এই যে আপনার এখানে আমি বকা দিছি তথ্যমন্ত্রীকে, এইখানে বকা মান্নান ভুইয়ের বাড়িতে আসছে, হ্যাঁ তাদের তা করে আপনারা মন্ত্রী বানিয়েছেন ডাইরেক্ট, অথচ এরা সংস্কারবাদী ছিল। বেগম জিয়ার বাজে কথা বলছে বিপদের সময়, ওগুলো আমরা উত্তর দিলে, আমরা উত্তর দিলে কি আমরা গ্রহণ করব? পাবলিক গ্রহণ করবে? যেটা আপনি বিপদের সময়, যদি আপনারও যদি বিপদের সময় আপনাকে একটা বিট্রে করে একটা লোক, আপনার সম্বন্ধে বাজে কমেন্ট করে, সেই লোকরা আপনি কি করে প্রাইজ দিবেন? এইটা আমরা বললে গ্রহণ করবে জনগণ? তো সুতরাং আপনারা নিজেরা শুধরান, খালি বলবেন অন্যটা হবে না। আপনারা এতদিন পর্যন্ত কেন প্রতিষ্ঠানগুলি এখনো কেন খালি আছে, কি জন্য? আপনারা দুর্নীতি নিজেরাই করবেন, সেই জন্য দুর্নীতি কমিশন এখনো ঠিক করেন নাই। 6 মাস লাগে নাকি এটা? এই গভর্নমেন্ট, কত গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, 6 দিনও তো লাগে না এগুলি করতে। একটা মানবাধিকার নিয়ে আমরা সারা বছর কথা বলছে, বিরোধী দল থাকতে কথা, মানবাধিকার সংস্থার এখনো চেয়ারম্যান নিয়োগ হয় না, কেন হয় না 6 মাসে? তো এগুলি কথা বলেন আপনারা, বরং আমরা আপনাদের ভালোর জন্য বলি, যাতে আপনাদের ভবিষ্যতে যাতে আপনাদের ইয়ে না হয়। জনগণ খেপে উঠতেছে, বিদ্যুৎ এটা নিয়ে নানা সমস্যা নিয়ে মানুষ খেপে উঠতেছে। আপনারা যেই লোকে বিদ্যুৎ ফেল করছে তারা আবার বিদ্যুৎ মন্ত্রী বানাইছেন। আগের বার মোমবাতি নিয়ে যখন সংসদে গেছে, তখন তো এই বিদ্যুৎ মন্ত্রী ছিল। কে আপনাদের পার্টির মধ্যে আর লোক নাই? আপনারা হায়ার করে লোক আনবেন কেন? আপনাদের পার্টির মধ্যে লোক আনবেন। এই যে এখন প্রেসিডেন্টের জন্য নিজের পার্টিতে, আমরা ধন্যবাদ এটার জন্য, নিজের পার্টি থেকে দেন। আমরা বিদেশি নাগরিক কেন আনবেন? আগের বছর সবসময় বিদেশি নাগরিকের বিরুদ্ধে আমরা সমালোচনা করছেন, আমরা মানব অধিকার লঙ্ঘিত সমালোচনা করছি, এখন মানব অধিকারই আমরা ইয়ে করতেছে না, বানাচ্ছেন না। তো এই শুধু এগুলি বললে তো হবে না। আপনাদের এখন একটা প্রতিষ্ঠানে ওয়ার্ক ঠিক মতো করতেছে না সবগুলি। আপনারা তো টপ 20-র মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ দিবেন, তার পারফরমেন্স দেখবেন কি করছে। এটা এক সময় আপনারা গেছে, এক সময় ইয়েতে গেছে আপনার গোপালগঞ্জ, এখন আবার বগুড়া শুরু হয়েছে। তো তাহলে পরিবর্তনটা কি হলো হাসিনার তলে? আর আরেকটা হাসিনার কথা যেটা বলি, হাসিনাকে আমি আজ থেকে কয়েকটা ওই মিডিয়াতে বলছি, আজ থেকে অনেক আগে আমি বলছি হাসিনা কখনো আসবে না, হাসিনার এই দেশে মাটি তার ভাগ্যে জুটবে না। সেটা কেন বলছি? এই পর্যন্ত যতগুলি স্বৈরাচারের পতন হয়েছে, পাওয়ালবি হতে শুরু করে মার্কুস পর্যন্ত, মার্কুসে টাকাগুলি ফেরত দিবে, জনগণ বলছে, জনগণ মানে নাই, ওই তার দেশে তার মাটি হয় নাই। আর হাসিনা কিন্তু জীবিত নয়, হাসিনাকে স্লো পয়জন করে মেরে ফেলছে অলরেডি। এখন হাসিনাকে মেরে ফেলছে, আপনারা দেখবেন এখানেও তো আমাদের অনেক জাতীয় নেতাদের নিয়ে মৃত্যু নিয়ে অনেক নাটক করছে, হাসপাতাল দেখাচ্ছে, রুগী দেখায় না, কারণ এটা তো আগে মারা গেছে, আমি আর নাম মেনশন করতে চাই না। তো হাসিনা বহুত আগে হাসিনাকে মেরে ফেলছে, যেভাবে গোলাম আজমে মেরে ফেলছিল। এই গোলাম আজম, সরি, কম্বল চোরা ইয়ে ছিল যে, কি কম্বল কম্বল ওই রেড ক্রসের চেয়ারম্যান ছিল গোলাম আজম, হ্যাঁ, গাজী গোলাম, তাকে মেরে ফেলে তার টাকা পয়সা সব নিয়ে নিছে। হাসিনার সাথে যে টাকা পয়সা আছে ওগুলো ইন্ডিয়া মেরে দেওয়ার জন্য ওকে অলরেডি 16 বছর করে শেষ করে দিচ্ছে। তার প্রমাণ হলো এইবারে তারা প্রেস কনফারেন্স করলো, ওনার সেবি দেখালেন না কেন? ওগুলো এআই দিয়ে করা হয়েছে। আপনি আজকে সাক্ষী থাকেন, হাসিনার মাটি এই দেশে হবে না, কারণ এটা করতে দিবে না, ওরা বিভিন্নভাবে এটা করে ইয়ে করে দেবে। ইন্ডিয়ার কোনো খালাতো বোন লাগে না। ইন্ডিয়া হাসিনাকে কেন এত খাতির করছে, আওয়ামী লীগ কেন খাতির করছে? যেহেতু তাদের সম্পূর্ণ তাদের দিয়ে তাদের যেসব এখানে লুটপাট করা হয়েছে, তাদের শুধু করে কিচ্ছু বলা হয় নাই। আমাদের মাটির নিচে তলে আছে 5 দিয়ে টানিয়ে নিয়ে যাচ্ছে হাসিনা। এখন আমি কিন্তু প্রথম ব্যক্তি যেটা মিডিয়া এই কথাটা উঠাইছিলাম, উঠানোর পরে এখন চায়নারা দেখাচ্ছে এখন কিভাবে কোথা থেকে তেল নিয়ে যাচ্ছে। আমরা এখানে উত্তর দিতে পারবেন আপনারা? এখন আপনারা বসুন্ধরাকে কেন বিদ্যুৎ গ্যাসের কেন কন্ট্যাক্ট দিচ্ছেন আপনারা? আমরা মাটির নিচের থেকে গ্যাস উত্তোলন না করে এলএনজি আনতেছেন কেন? আমার উপজেলার মধ্যে কেরোসিন ভাসে যাচ্ছে টিউবওয়েল করার, মানুষের বালতিতে করে তেল নিয়ে যাচ্ছে, আপনারা তেলগুলো উত্তোলন করতেছেন না কেন? কারণ ওখানে তেল হচ্ছে আমরা আনলে এখানে উত্তোলন করলে আমাদের লাভ হয় কম, যেটা আওয়ামী লীগের তারা তাই করছে। কারণ যদি আনে তাহলে কমিশন পাওয়া যাবে, বসুন্ধরাতে কমিশন পাওয়া যাবে, মুখতে কমিশন পাওয়া যাবে। এই বসুন্ধরা এত কিছু বলছে, বসে তারেক সাহেবের কথা বলছে, জেলখানায় কয়দি কি করে রাজনীতি করে, আমি মূর্তির বড় আওয়ামী লীগের সাথে আছি, এখন সেবার টেন্ডার পাই কি করে? আপনাদের লজ্জা নাই? আমরা কথা বলেন। ধন্যবাদ ভাই, সরি আমি